গুলো কিন্তু জয়েন করেছে। দেখো আমরা প্রোগ্রামিং এ বেশ কিছু প্রোগ্রাম, ছোট ছোট প্রোগ্রাম করছি। ইনপুট আউটপুট নিয়ে তাকে ম্যানিপুলেট করা কোনো অসুবিধা নেই, বাট যখনই লুপিং কনসেপ্ট থাকে তখন আমাদের কোনো একটা প্রোগ্রাম লিখতে অনেক সময় অসুবিধা হয়। দেখো সি প্রোগ্রাম লুপিং স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্টটা আমরা না জানলে সেক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে প্রবলেম হয়। সেটা আমরা লুপিং এর ক্ষেত্রে অলরেডি করে দেখেছি, প্রোগ্রামিং সি এর লুপিং। সো দেখো, যেমন আমি বলছি যে লুপিং স্টেটমেন্টগুলো ভালো মতন তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে। লুপিং স্টেটমেন্ট ছাড়া কিন্তু আমরা কোনো কাজ এগোতে পারবো না। সো লুপিং এর মধ্যে আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এগুলো সবগুলোই করেছি। তারপরে বেশ কিছু প্রোগ্রামও করেছি। সে তোমাদের জিসিডি বের করে দেখেছিলাম, জিসিডি, এলসিএম এই ধরনের প্রোগ্রাম, জিসিডি বের করা। হ্যাঁ হ্যাঁ, গসাগু গসাগু। হ্যাঁ, গসাগুর ক্ষেত্রে আমরা একটা প্রোগ্রাম করতে পারি যেটা খুবই ইম্পর্টেন্ট প্রোগ্রাম, যেটাকে আমরা বলি হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিশন। এটাতে কি করে করে, অ্যাকচুয়ালি কোনো একটা দুটো নাম্বার নেবে, দুটো নাম্বারের গসাগু দেখিয়ে দেবে। সে ধরো আমাকে দিচ্ছে 42 আর ধরো দিচ্ছে হচ্ছে 20 20। সো হোয়াট ইজ দ্য জিসিডি? সো জিসিডি ইজ 20 42 2, so 40 220 10 20, so 2 is a GCD. Okay, 2 is a GCD of the, এটা কম্পিউটার প্রোগ্রামিং এ হাউ ইট উইল বি ইমপ্লিমেন্টেড বাই ইউজিং কম্পিউটার প্রোগ্রামস। দুটো নাম্বারকে নিয়ে আমরা এই প্রোগ্রামটাকে কি করে ইমপ্লিমেন্ট করব, সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য তোমাকে একটা প্রোগ্রাম কোড আমি করে দেখাচ্ছি, ভালো মতন দেখবে। এটা করলে তারপরে আমি অ্যাক্সেস করাচ্ছি আবার, ঠিক আছে? সত্যজিৎ, প্রোগ্রাম কোড অসুবিধা হয়, প্র্যাকটিস করতে অসুবিধা হয় প্রোগ্রাম কোড? প্রোগ্রাম কোডটা তো একটু অসুবিধা হবে, এটা স্বাভাবিক জিনিস। দাঁড়াও, যেমন দেখো আমি যদি একটা প্রোগ্রাম করি, সে এটা বড় করতে গেলে তোমাকে কন্ট্রোলটাকে প্রেস করে মাউসের আপ বাটনটাকে তুলতে হবে, মাউসের বাটনটাকে আপ করতে হবে, এই যে মাউসের স্ক্রলটাকে আপ করতে হবে, স্ক্রল থাকে না মাউসের যে, হ্যাঁ স্ক্রলটাকে আপ করতে হবে, না আপ স্ক্রল, আপ স্ক্রল করলে এটা হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জিনিসটাই। হ্যাঁ, প্রোগ্রাম কোডটা করছি, ভালো মতন বুঝিয়ে দেবো, দেখে না। হ্যাশ ইনক্লুড stdi ডট ইস, ঠিক আছে? তারপর ধর আমরা লিখছি হচ্ছে ইন্ট মেন। তোমরা সবচেয়ে সত্যি কথা বলতে, আজকে ওই যে অর্পণ, অর্পণের কি আছে, অর্পণ বাইরে আছে, দিগন্ত শরীর, ঋষিরাজ করে মাঝে মধ্যে, করে ভিডিও গুলো দেখে, কি কখন করে না করে ওর ঠিক নেই ঠিকঠাক, বুঝলে তো? অফলাইনে করবে কিনা বলছে, অনলাইনে অসুবিধা হয় নাকি সেটা বলছিল আমাকে, তো সেটা ওর ব্যাপার আর কি, বুঝলে না? আর সৌরপ্রতিম তো ঠিকঠাক ক্লাস অ্যাটেন্ডই করে না, আজকে করে আরেকদিন করে না, দেখেছো তো? ও নেটওয়ার্ক ইস্যু, এই ইস্যু। না অর্পণ, দিগন্ত আর তোমার অনু যেটা রেগুলার, বাট আজকে একটু সমস্যা হচ্ছে, দেখ আজকে করতে পারছে না, ওই শরীর খারাপ বললো অর্পণে, এই দিগন্ত। ওকে, সো আমি প্রথমে at first I am taking two inputs n1 comma n2, so then I am printf enter two positive number। তোমাদের সবচেয়ে ভালো লাকি তোমরা, তোমাদের প্রোগ্রামিং সি আছে, ইংলিশ মিডিয়ামে না হঠাৎ করে পাইথন দিয়ে দেয় ওদেরকে ক্লাস 11-এ উঠলে, তোমাদের তো খুব সমস্যা হয়। ওদের কোনো কনসেপ্টই নেই অ্যাকচুয়ালি, জানো তো?
এটা যে কথাটা বললো না, ওর শোনো শোনো বলছি, জাস্ট বিগিনিং থেকে আমি বলি, আমি তো সিবিএসসি পড়াই। সি প্রোগ্রামিং না জানলে পাইথন শেখা খুব শক্ত, ওরা বেশিরভাগ ছেলে মেয়েদের মধ্যে কনসেপ্টই ক্লিয়ার নেই। পাইথনের মধ্যে তোমার একটা প্রোগ্রাম করে দেখাবো, তুমি দেখলে বুঝতে পারবে পাইথনটা কি করে রান করছে। সিম্পল একটা প্রোগ্রাম তোমাকে করে দেখাবো। সি বরঞ্চ বেশি টাফ। পাইথনের মধ্যে যে সমস্ত লজিক তো সব সেম, তুমি সি করো, এইচটিএমএল করো, যাই করো, মানে সি বা ভিবি বা সি শার্প ডট নেট, সবার ক্ষেত্রে লজিকের কোনো পার্থক্য নেই। সারা পৃথিবীতে লজিক একটাই, ওই ফর লুপ, ওই হোয়াইল লুপ, ওই ডু হোয়াইল লুপ, জাস্ট সিনট্যাক্সটা আলাদা। এবার পাইথনের ব্যাপারটা তোমাকে বলি, পাইথন যারা প্রথম যারা বিগিনার্স লেভেল থেকে পাইথনকে যারা ধরিয়ে দেওয়া হচ্ছে, ওদের প্রচন্ড টাফ হচ্ছে কনসেপ্ট বুঝতে। তোমাকে আমি এটা করে, একটা পাইথন প্রোগ্রাম করে দেখাবো আজকে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে কিরকম লাগছে। জাভা অনেকটা বেটার, অনেক বেটার। ওটা ওটা অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো আমি সবই বলবো তোমাকে, তো এটা দেখো প্রোগ্রামটা বলছি আমি। প্রথমে দুটো পজিটিভ নাম্বারকে ইনপুট নিতে বলেছে, সো %d, কমা m% of n1, কমা m% of n2 হলো। ধরুন আমাকে ইনপুট নিলাম, একই কনসেপ্ট। হোয়াইল আমি এটাকে একটা লজিক লিখবো, n1 নট ইকুয়াল টু n2, মানে n1 এর মান n2 হবে না, ঠিক আছে? n1 এর মান n2 হবে না, যতক্ষণ না হবে ততক্ষণ ইফ স্টেটমেন্ট কাজ করবে। যেমন ইফ আমাদের লিখি n1 greater than n2, then n1 equal to n1 minus n2, then else n2 equal to n2 minus n1. সো দ্যাট ইজ দ্য লজিক। এবার তোমাকে বুঝিয়ে দেবো কি করে রান করছে। এবার দেখুন, লেখো এখানে প্রিন্টএফ জিসিডি ইকুয়াল টু %d, কমা n1 হলো। এবার হচ্ছে, হ্যাঁ রেকর্ডিং অন আছে, রিটার্ন 0। এটা হচ্ছে প্রোগ্রাম। তো এবার যদি তুমি 20, 20, 36 and 20 দাও, হোয়াট উইল বি দা 36 and 20, হোয়াট উইল বি দা জিসিডি? কি হবে বলো? 36, হ্যাঁ বলো, বলে আমাকে বলো, তবে রেজাল্টটা ঠিক দেখেন তো চেক হয়ে যাবে। 4 হচ্ছে, চলো দেখছি, আমি পুরোনো সেভ করি। ঠিক আছে, ওটা এক একটা কম্পাইলার এক এক রকম কাজ করে, ঠিক আছে? এন্টার টু, কম্পাইলার নয় এডিটর, enter two positive number. Suppose you are putting the positive number is 36, then 20. GCD 4, correct? GCD 4 na? So your answer is correct na? So why? How it will work? You just show. ঠিক আছে, প্রোগ্রামে কি করে শো করে সেটা আমি প্রথমে দেখাচ্ছি, একবার ভালো মতন ফলো আপ করো। তোমাকে আজকে খুব ভালো ভালো জিনিস দেখাবো। পাইথন সবাই করে, তো তোমাকে পাইথন দিয়েই করে দেখাচ্ছি, দেখবে। দরকার পড়লে তোমাদের পাইথন শেখাবো আমি, শিখবে পাইথন? বাস, পাইথন পরের দিন থেকে পাইথনটাই বলবো, দেখো কিরকম লাগে, একদম ইজি। তোমাকে দেখাচ্ছি পাইথনে। ওটা প্রথমে কি করে ইনস্টল করবে, কোথা থেকে করবে? হ্যাঁ বাবা, ওকে ওকে, ডেফিনেটলি শিওর, আগে বুঝিয়ে নি। আচ্ছা শোনো, কাকার কম্পিউটারে তুমি যেহেতু করো, আমি তোমাকে বলবো না কাকার মেশিনে বারে বারে ইনস্টল করা দরকার নেই। তোমাকে আমি একটা অনলাইন কম্পাইলারের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তুমি পাইথন প্রোগ্রাম ইজিলি রান করতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি কপি করে ওখান থেকে কপি করে পাঠিয়ে দেবে আমাকে, কপি করে নোটপ্যাডে রেখে, নোটপ্যাড বা ওয়ার্ডে রেখে প্রোগ্রামের নাম লিখে পিডিএফ করে পাঠিয়ে দেবে, আমি দেখে নেবো সব। আমি তোমাদেরকে একদম সুন্দর তৈরি করে দেবো, চিন্তা নেই কোনো। বলে কিন্তু আমার এতদিন ক্লাস করে, এতদিন আমার কেমন লাগছে ক্লাস করে বলো? বুঝতে পারো তো?
হ্যাঁ, ডেটাগুলো থাকবে না, ফাইলগুলো ব্যাকআপ নিয়ে রাখবে। ওটা আমি বোঝাবো পরে, ওটা ওটা পরে বুঝিয়ে বলছি। তো আগেটাকে আমি দেখিয়ে নিই কি করে রান করছে আগে, তারপর বলছি সব। তারা 1 by 1 করি। সে এখানে আমি n1 এ ধরো ভ্যালু নিচ্ছি আমি, n1 ইকুয়াল টু হচ্ছে 36, n2 ইজ ইকুয়াল টু 20। n1 36 আর n2 হচ্ছে 20। সো এখানে প্রথমে আমি at first I am taking the two values 36 and 20. Then it will check while n1, the value of n1 is 36, not equal to n2, that means 20. So it is true test statement. Why it is true? Because একদম তো ঠিক যে 36 not equal to 20, তাহলে আমার ট্রু স্টেটমেন্ট। সো আমাকে এই টোটাল এই while এর বডিটাকে এক্সিকিউট করবে। সো ইফ n1 হচ্ছে এখানে 36 greater than 20, so is it true or false? True. So it will be executed. So n1 equal to n1 minus n2, so 26 minus, that means 16th. Clear? So at that situation n1 is 16 and n2 is 20. So it will be second time loop will be executed, সেকেন্ড টাইম লুপটা এক্সিকিউট করবে। তখন n1 এর মান কত? n1 এর মান হচ্ছে 16 নট ইকুয়াল টু 20, কন্ডিশন ট্রু। তাহলে ইনসাইড অফ দ্য লুপের ভেতরে আসবে, দেখো 16 গ্রেটার দ্যান 20, 16 গ্রেটার দ্যান 20 নয়। সো এই এলস পার্টটাতে আসবে। এলস পার্টে কি আছে? n2 ইজ ইকুয়াল টু, দাঁড়াও বলছি দাঁড়াও 20 minus 60, so it will show the 4. ক্লিয়ার? দাঁড়াও, এখনই বের হয়নি, দাঁড়াও, কাজ আছে। এবার এখানে দাঁড়াও, ভালো মতন বোঝো, তাড়াহুড়া করো না। তাহলে প্রথমে আমার এবার n2 কত এসছে, এবার n1 কত আছে? n1 তোমার 16th আছে। লুপের পুরো এক্সিকিউশন আমাকে দেখাতে হবে। n1 16 আছে, n2 কত হয়েছে? n2 4 হয়েছে, হয়েছে না? n2 4। এবার লুপ তো আবার এক্সিকিউট করবে এই স্টেপের থেকে নেক্সট স্টেপ, মানে এই স্টেপটা যখন আমি আসবো তখন এখানে কত আছে? n1 হচ্ছে 16 নট ইকুয়াল টু 4, কন্ডিশন ট্রু। তাহলে ভেতরে আসবে, ভেতরে কত? এখানে আমার কত আসবে? 16 কি গ্রেটার দেন 4? 16 ইজ গ্রেটার দেন 4। সো এখানে এক্সিকিউট করবে n1 ইকুয়াল টু n1 মাইনাস n2। n1 কত? সো এখন আমার কি আছে? এখন n1 হচ্ছে আমার 12। দাঁড়াও, এর স্পট কেন আসবে? n1 12 আর n2 হচ্ছে 4। তাড়াহুড়ো নয়, বুঝে বুঝে করো। এগেন 2 এখন না, একটু পরে হবে। n1 12 n2 4। এবার লুপ তো আবার এক্সিকিউটে যাবে, এখানে যাবে না? এখানে কত করবে? এখানে কত করবে? 12 নট ইকুয়াল টু 4, ইনসাইডে আসলো। 12 গ্রেটার দেন 4, কন্ডিশন ট্রু। তাহলে n1 কত হবে? n1 বলো, n1 কত হবে? n1 হচ্ছে 12 minus 4, that means 8. ক্লিয়ার? লুপের টোটাল এক্সিকিউশন স্টেপটাকে আমি দেখাচ্ছি। আমাদের লুপ তো এখন ফলস হয়নি, লুপ তো এক্সিকিউট করেই যাচ্ছে। তাই n1 12 minus 4 8, কারেক্ট না? পুরো কিন্তু ঠিক বলছি তো আমি এখানে? সত্যজিৎ শোনো মন দিয়ে। তাহলে এখানে কত আছে? n1টা হচ্ছে আমার এখানে কত? n1টা হচ্ছে আমার 8 আর n2 হচ্ছে আমার 4। সত্যজিৎ, তারপরে 8 নট ইকুয়াল টু 4, কন্ডিশন ট্রু। আবার ইনসাইড লুপের মধ্যে আসবে।
এবার কি হবে, ইফ n1 মানে 8, সরি 8 greater than 4, yes 8 greater than 4, so n1 equal to n1 minus n2, তাহলে 8 minus 4 that means 4, তাহলে 0 কেন হবে 4, তাহলে n1 টাও 4 n2 টাও 4, এবার গিয়ে n2 টা 4, এবার যখন লুপটা এক্সিকিউশন লেভেলে আসবে তখন টোটালটা চেকিং কমপ্লিট হয়ে গেল, এবার 4 নট ইকুয়াল টু 4 দ্যাট ইজ এ ফলস কন্ডিশন, তখনও n1 এর মানটাকে প্রিন্ট করে বেরিয়ে যাবে যে n1, সো হ্যাঁ এতগুলো স্টেপও করছে, হ্যাঁ ও এতগুলো কাজ করার পর তোমাকে ফাইনাল রেজাল্ট দিচ্ছে, অর্থাৎ তুমি তাড়াহুড়ো করে হট করে বলে ফেলতে পারো না, আমি এক্সিকিউশন স্টেপটাকে করছি। তোমাদের একটা হোমওয়ার্ক কি থাকবে শুনে রাখো, তোমাদের হোমওয়ার্কটা থাকবে 64,42, এর জিসিডি কত হবে, এর জিসিডি কত হবে বলো আমাকে একবার, হ্যাঁ আমি একবার বের করে নি, ক্যালকুলেশন করে নি, 64,42, 64,42 2 হবে, জিসিডি 2 হবে তো, তা তোমাদের কাজটা কি হবে শোনা, তোমাদের কাজটা হলো তুমি টোটাল কম্পাইলেশনটা স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করে আমাকে, এটাই হোমওয়ার্ক থাকবে, কাজটা দেখাবে, ঠিক আছে, এটা তুমি ছবি তুলে পাঠাও, আর তুমি হ্যাঁ না ঠিক আছে ও করুক না, ও ছবি তুলে পাঠাও, আমি দেখে নিচ্ছি একবার, তা তুমি পুরো টোটাল কোডটা কপি করে পাঠাও আমাকে, আর এটা টোটাল স্ক্রিনশটটা গ্রুপে সেন্ড করে দাও সত্যজিৎ, সত্যজিৎ টোটাল, আর কোডিংটা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ কোনটা, হুম হুম দাঁড়াও, এই নাও, ওয়ান মিনিট, দাঁড়াও, তোমার এররটা কি দিচ্ছে, নিশ্চয় ভুল লিখেছে কোথাও একটা, বের করো দেখি, আমাকে তাহলে কি করো একটা, তুমি তুমি স্ক্রিন প্রেজেন্ট করো, করেছো দেখি, স্ক্রিন প্রেজেন্ট করো, আওয়াজ দেখলে, পুরো দাঁড়াও, পুরো কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে পুরো কিন্তু পরে পাঠাক, দাঁড়াও, পুরো কিন্তু কোথায় গেল,
কিন্তু ওটা কি হচ্ছিল? আচ্ছা, ওটা নিয়ে তোমাকে এখন ভাবতে হবে না, তুমি ছাড়ো। তুমি প্রোগ্রামটা যেখানে তোমার এরর দিয়েছে, যেখানে এরর দিয়েছে, হ্যাঁ তুমি কপি করে নাও। তোমার প্রোগ্রামটা আগে প্রথমে আমাকে পাঠাবে, তারপর তুমি আমারটা কপি করে দেখো, ঠিক আছে? ঠিক আছে, তুমি এখন এখন ক্লাসটা কনসেন্ট্রেট করো মোবাইল দিয়ে, পরে দেখো কম্পিউটার এখন, ঠিক আছে? ছেড়ে দাও ওগুলো। ওকে, সো নেক্সট টাইম আমি তোমাদের বলছি না, পাইথনটা আমি দেখাই। পাইথনের জন্য তোমরা যে কাজটা করবে দেখো, আমাদের হ্যাঁ ডিলিট হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এখানে তুমি 11 বেরিয়ে গেছে। ঠিক আছে, তোমার সঙ্গে একটা পদে কথা বলতে, তুমি দেখো অনলাইন পাইথন কম্পাইলার, এখান থেকে এই যে এইটা হচ্ছে সবচেয়ে বেটার পাইথনের জন্য। এই তো, এই জিনিসটা আসছে আসছে, অনলাইন জিডিবি পাইথনের জন্য ইজ বেটার। পাইথনে একদম সহজ। তোমাকে যদি বলি যে দুটো নাম্বারের মধ্যে তোমাকে হুইচ ওয়ান ইজ দ্য গ্রেটেস্ট বের করতে হবে, পাইথনে বলছি, কি করে বের করবে? আমরা এখানে সিতে কি লিখি, প্রিন্ট এফ লিখি তো, আর পাইথনে লিখতে হয় হচ্ছে প্রিন্ট। দেখো, সাপোজ তুমি এক্স এক্স এবং ওয়াই দুটো ভেরিয়েবলকে ইনপুট নেবে অ্যাজ এ ইন্টিজার, তখন তোমার কি লিখতে হবে? এক্স ইকুয়াল টু, পাইথনটা দেখো কি করে কোডটা করতে হয়, এক্স ইকুয়াল টু ইন্ট, না না কিছু লিখতে হবে না, কিচ্ছু লিখতে হয় না, ইন্ট ইনপুট ফার্স্ট ব্র্যাকেট, লজিক সব সেম। পাইথন বরঞ্চ সি প্রোগ্রামিংটা সবার আগে বোঝা উচিত সবাইকে, ওই জন্য ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদের কনসেপ্টে একটু গন্ডগোল আছে। এন্টার এ ভ্যালু অফ এক্স, সেকেন্ড দেখো y ইকুয়াল টু ইন্ট ফার্স্ট ব্র্যাকেট ইনপুট ফার্স্ট ব্র্যাকেট, না না এটা কিওয়ার্ডটা এরকম, এন্টার এ ভ্যালু অফ ওকে। সো তুমি চেক করবে, নিয়মটা হচ্ছে ইন্ডেন্টেশন, এখানে কিন্তু ব্র্যাকেট হয় না, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট বা কিচ্ছু হয় না পাইথনে। তুমি কি লিখবে যে ইফ, যদি তুমি এরকম লেখো, ব্র্যাকেট না দিলেও হবে, ইফ এক্স গ্রেটার দেন ওয়াই দেন কোলান এন্টার, মানে এই এন্টারটা দেখো, এই যে ইফটা যেখানে আছে না, ইফের পরে মানে এটা ইফের বডি, এখানে আমরা সিতে কি করতাম, ব্র্যাকেট দিতাম, তো এখানে ব্র্যাকেট হয় না। ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে আমরা কি লিখবো, প্রিন্ট এক্স ইজ গ্রেটার ইকুয়াল টু কমা এক্স। তারপর আমরা এলস এর জন্য এদিকে আসতে হবে আমাকে, আর তুমি যদি এখানে এলসটা লেখো তাহলে এরর দেবে, মানে এটা বোঝাচ্ছে যে ইফ এর বডি প্রিন্ট, দেন প্রিন্ট না 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 স্ক্যানএফ নেই, y is greater equal to কমা y, আর কি, বা হয়ে গেল। তুমি আর কি, এটাই শেষ, তুমি দেখো না কি করবে এবার, তুমি রানে যাও,
দেখো এন্টার এ ভ্যালু অফ এক্স, তুমি দিলে অনলাইন কমে রান, অন্য তুমি পাইথন সেভ করা যাবে, এটা এখান থেকে সেভ করা যায় এখান থেকে, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো অনলাইন কম্পাইলার। তোমার পাইথনে যেন সবচেয়ে বেটার হচ্ছে পাইথন 3.0টাকে ইনস্টল করে নেওয়া, ওটা আছে পাইথনের, ওটা এই প্রোগ্রামটা পাইথন করে করে দিচ্ছি। কি কি জিনিস লাগবে আমি বলে দেবো ওটার জন্য। এন্টার এ ভ্যালু অফ এক্স 34, এন্টার এ ভ্যালু অফ ওয়াই 70, এন্টার করো। কি দেখাচ্ছে? ওয়াই ইজ গ্রেটেস্ট। প্রোগ্রাম শেষ। কঠিন লাগছে? আমি এখন থেকে তোমাদের পাইথনের বেসিকটা পুরো শিখিয়ে দেবো 1-2 মাস করে, ঠিক আছে? একদম পাইথনটা শিখে। সিএসএসটা একটু পরে করাই, হ্যাঁ সিএসএসটা একটু পরে, আমাকে সেটা এই নেক্সট মান্থ থেকে সিএসএসটা করাবো আস্তে আস্তে। সিএসএস না, পুজো তারপরের মাসে। আচ্ছা, এটা গেল পাইথনের কোড। হ্যাঁ, তোমরা আপাতত অনলাইনেই করবে তো সব? আমি আসলে আমি নেক্সট মান্থের থেকে কিন্তু কলকাতায় অ্যাভেলেবেল থাকবো। হ্যাঁ, এবার আমি অনলাইন সেশনও রাখবো, দুটোই রাখবো। হুম, আমি অনলাইনে অফলাইন দুটোই রাখবো। এবার ধরো যারা অনলাইনে আসবে আসবে, আর যারা অফলাইনে থাকবে ওই রবিবার দিন রাত্রি 8টার সময় বসবো। তাহলে তাহলে সত্যি বৃহস্পতি মঙ্গলবারটা হবে না, তাহলে একটু চেঞ্জ করতে হবে টাইমটা, কারণ আমাকে মঙ্গলবার দিন আরেকটা ব্যাচ থাকবে না, সেটাই পরে বলে দেবো। অনলাইন করলে আমি টাইমটা একটু চেঞ্জ করবো, রাত্রির দিকে করে দেবো তাহলে, সানডে 8:30 এরকম টাইম করে, ঠিক আছে? হুম, হ্যাঁ আমার বৃহস্পতি রাত্রিবেলা করে ফাঁকাই থাকে, 8:30 9টা, সবার সাথে কথা বলতে হবে আগে। অফলাইনে আমি অফার দেবো। ঠিক আছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, ওটা আমি আগে আলোচনা করি, সবার মতামতের দরকার আছে, হ্যাঁ তারপর যেটা হবে সেটা। চলো পাইথন কোড দিলাম। এবার ধরো তুমি পাইথনে একটা জিনিস করতে চাচ্ছ, সে যেটা পাইথনে আমরা করি আর কি, লুপের ক্ষেত্রে বা কোনো কোনো ক্ষেত্রে ধরো আমরা সাম করতে চাই, অ্যাডিশন করতে চাই, অনেক ধরনের এখানে প্রোগ্রাম আছে তো পাইথনের মধ্যে। তারপর তুমি করতে চাইছো যে হোয়াইল লুপের যে প্রোগ্রামগুলো পাইথন দিয়ে করবো, একদম সেম ইজি প্রোগ্রাম একদম। আমি তোমার একটা প্রোগ্রাম করে দেখাচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবে পাইথন কোডে। পাইথনে বলে এই কোডটা যে ফর লুপে পাইথনে কিরকম করে লিখতে হয় ফর লুপ ভি ইন 1, 2, 3, দেখে পাইথনে খুব ইজিলি করা যায়, সে তুমি এরকম করে করছো। এর তো হ্যাঁ, ধরো তুমি এখন লিখছো যে ওই অ্যাপটা দিয়ে করতে গেলে কিন্তু অন্যভাবে করতে হবে। ওই অ্যাপটাকে আমি কিন্তু ভিএস কোড দিয়ে খুলবো তাহলে, ঠিক আছে? ভিএস কোড দিয়ে করতে গেলে এভাবে খুলতে হবে। দেখো, তোমাকে দুটো সফটওয়্যার ইনস্টল করতে হবে পাইথন করতে গেলে। সবচেয়ে বেটার হচ্ছে তুমি এখানে লেখা হচ্ছে পাইথন python.org, এই সাইটটাতে যাবে। এখান থেকে তোমাকে ইনস্টল করতে হবে হচ্ছে এই যে ডাউনলোড, দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও একটু।
এখানে গেলে এটাকে ডাউনলোড করবে, পাইথন ডাউনলোড 3.9.6, এটা পাইথনটাকে ডাউনলোড করে ইনস্টল করবে। ইনস্টল করা হয়ে গেলে আমি এটা দিয়ে দিচ্ছি পাইথনের জন্য। মোবাইলে যারা মনে করে মোবাইলে প্র্যাকটিস করে, মোবাইলেও প্র্যাকটিস করা যায়। তারপরে তোমার যদি মনে হয় যে পাইথনটাকে আমি থেকে শুরু করব, যে পাইথন কোডটাকে ভিএস কোডে রান করবো, তো ভিএস কোড তোমাকে ইনস্টল করতে হবে। ভিএস কোড কিভাবে ইনস্টল করবে? এখানে গুগলে যাবে, গুগলে ভিজুয়াল স্টুডিও কোড, এটা মাইক্রোসফটের, তোমাদের সমস্ত প্রোগ্রাম করা যায়। এখানে করো, হ্যাঁ হ্যাঁ, সব 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 এভরিথিং। হ্যাঁ দেখো, এখান থেকে ভিএস কোড, তুমি এখান থেকে উইন্ডোজ ভার্সনটা করে নেবে, এই ভার্সনটাকে। লিনাক্সটা করবে না, এটাকে ম্যাক করবে না, এটাকে করবে। এটা খুব ইজি, ইনস্টল করলেই হয়ে যাবে এখান থেকে। সব পাঠিয়ে দিচ্ছে, দেখো যে ভিএস কোড লিঙ্ক পাঠিয়ে দিলাম। লিঙ্কটা ইনস্টল করে তারপর ভিএস করে তুমি পাইথন প্রোগ্রামিং করবে। আমি যেমন অতগুলো পাইথন করেছি প্রোগ্রামিং, তোমায় দেখাচ্ছি কোডটা আমার, সে তোমাকে দেখাচ্ছি পাইথনে কতটা প্রোগ্রাম, দেখো তাহলে তোমার ইজি হয়ে যাবে পাইথনটা একদম। বিসিএ পাইথন করাই তো, এই যে বিসিএ পাইথন, এখানে রাইট ক্লিক করি। রাইট ক্লিক না, তুমি কোড খোলার সবচেয়ে নিয়ম কি, তুমি প্রথমে একটা ফোল্ডার বানিয়ে নেবে। সাপোজ তুমি চাইছো যে পাইথনের কোডগুলো আমি একটা ফোল্ডারের মধ্যেই রাখবো, সো এখানে পাইথন বা কোনো নাম দিয়ে ফোল্ডার করে ফোনে প্রোগ্রামগুলো যদি করো, আমার একটা করা আছে বিসিএ পাইথন বলে, ডাবল ক্লিক করে ঢুকলাম এখানে, করে আমি এখানে যাব, এখানে গিয়ে লিখবো হচ্ছে কোড, কোড না, কোড নয় সরি, সিএমডি লিখবো, প্রথমে প্রথমে লিখবো সিএমডি, কমান্ড প্রম্পট খুলে গেল। এখান থেকে লিখবো কোড স্পেস ডট এন্টার, দেখবো অটোমেটিক ভিএস কোড ওপেন হয়ে যাবে, বুঝতে পেরেছো? অটোমেটিক ভিএস কোড ওপেন হবে, দেখো এটা ওয়েট করো, তো ভিএস কোড ওপেন হবে। ডাইরেক্ট, না না না, ওই ডেস্কটপ থেকে ওপেন করা দরকার নেই, তুমি এটা সবচেয়ে ইজি ওয়ে এটা। তুমি প্রথমে পুলে কিন্তু এটা ফোল্ডার বানিয়ে নিলে, ঠিক আছে? একটা ফোল্ডার বানিয়ে নিয়ে তারপরে সেই ফোল্ডার দিয়ে ঢুকে তারপর ওপেন করবে, ইজি ওয়েতে ওপেন হয়ে যাবে। একটা ফোল্ডারটাকে প্রথমে ডাবল ক্লিক করে ঢুকবে, ঢুকে উপরে যে অ্যাড্রেস বার, ওখানে গিয়ে লিখবে হচ্ছে সিএমডি মানে কমান্ড প্রম্পট, এন্টার করবে, ডসের স্ক্রিনটা চলে আসবে, সেখান থেকে লিখবে কোড, সিওডি কোড স্পেস ডট এন্টার, পাইথন ওপেন। এটাকে আমি এত করে প্রোগ্রাম করেছি পাইথনে। প্রথম যে পাইথন প্রোগ্রামটা করেছি, এই যে হ্যালো, এই যে হাই পাইথন, ঠিক আছে, ভিএস কোডের মধ্যে করেছি। তারপর তোমাদের মনে হয় যে আমি এই পাইথনের মধ্যে অনেক ভালো ভালো প্রোগ্রাম করেছি, সে তুমি ধরো যে ইনপুট এ অ্যান্ড বি, এই এক্সপ্রেশনটাকে আমি রান করবো পাইথন দিয়ে। ইনপুট এন্টার ফার্স্ট ইন্টিজার এ অ্যান্ড ইনপুট ফার্স্ট ইন্টিজার বি। প্রোগ্রামটা দেখে কোনো ধারণা পরিষ্কার হচ্ছে? দেখো তো প্রোগ্রামটা দেখে যে বুঝতে পারছো কিনা। প্রথমে এ এবং বি দুটো ভ্যালুকে আমি ইনপুট নিলাম, ঠিক আছে? ইনপুট নেবার পর, বলো বলো, একজন বলো, তারপর পুলকেন্দু বলবে, শুনি। আচ্ছা, ভেরি গুড, ফাইন ফাইন, এক্সেলেন্ট। ঠিক তো, তাহলে আমাকে একটা কথা বলো, যদি আমি A20 B20 দেই, তাহলে হোয়াট উইল বি দ্য রেজাল্ট? আমি সাপোজ A20 and B20, হোয়াট উইল বি দ্য রেজাল্ট? ভালো মতন চিন্তা করে বলো, বলো কোনটা ট্রু হবে, ফার্স্ট পার্টটা ট্রু হবে, সেকেন্ড, তাহলে কি আমার ওই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, সি ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি? পুলকেন্দু কি বলছো, ওই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করবে, ইট উইল রান অর নট?
তুমি ভুল বলো, ওই একদম রান করবে না, সত্যজিৎ ঠিক বলেছে। কারণ একটা স্টেটমেন্ট তো তোমার তো এখানে তো এন্ড স্টেটমেন্ট আছে না। এন্ড স্টেটমেন্টের কাজ কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ এন্ড স্টেটমেন্ট? শোনো, আমি ভালো মতন বোঝাচ্ছি, ধরো ধরো মন দিয়ে শোনো, পুলকেন্দুকে এই কনসেপ্টটা একটু মনে রাখতে হবে। আমি বলেছি ইফ আই এম গেটিং, ইংলিশ বললে অসুবিধা নেই, ইংরেজিতে কথা বললে। আচ্ছা, ইফ আই এম গেটিং a is 20 and b is 20, so at first it will check a 20 greater than 10, it is perfectly correct, no problem. And second option, b is 20 less than 50, it is false. Now what is the purpose of using and statement? The purpose of and statement, both are true. If both are true, then this two part will be executed, otherwise it will not be executed. Clear? তাহলে আমার পুলকে দেখো, আমার যেহেতু সেকেন্ড পার্টটা ফলস হয়ে গেছে, তো আমার তো এই বডিটা এক্সিকিউট করার কোনো মানেই হয় না, রানই করবে না কোনোভাবে। ইফের বডিটা ফলস হয়ে গেল না, সো তখন ওকে কি দেখাবে? ও তখন দেখাবে হচ্ছে প্রোগ্রাম ওভার। ইফ আই এম গেটিং a equal to 20 and b equal to 20, it will show program over. Clear? পুলকেন্দু? না না না, তোমার এটার ক্ষেত্রে কি হবে দেখো, এটার ক্ষেত্রে তুমি যখনই a20 দেবে আর b20 দেবে, তখন তো এই পার্টটাও এক্সিকিউট করবেই না। আর এটা হচ্ছে এই ইফের বডির ভেতরে আছে এতটুকু পোর্শন। এটাই পাইথনের মধ্যে ঝামেলা। পাইথনে দেখে এখানে কোনো ব্র্যাকেট হয় না, এটা ইফ। হ্যাঁ, এই যে তুমি খুব সুন্দর একটা দাগ দেখতে পাচ্ছ, 5 to 6 একটা লাইন দেওয়া আছে না, তার মানে হচ্ছে, শোনো, এখানে ইফের আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই না, আমরা সিতে কি করতাম, সেকেন্ড ব্র্যাকেট দিতাম। তো এইটাকে বলে হচ্ছে ইন্ডেন্টেশন, ইন্ডেন্টেশন বেসড, মানে এখানে কোনো লাইনিং এর ব্যাপার। তুমি লাইনিং এর স্পেস যদি উল্টো পাল্টা করো, ইট উইল নেভার বি রান। ক্লিয়ার? পুরো এরর দিয়ে দেবে, মানে তোমাকে মাথা খারাপ করে এরর দেবে। এটাই পাইথনের একটু সমস্যা হয় ছাত্রদের ক্ষেত্রে। হুম হুম। If you are getting b equal to 15, it will not be done because less than na. Yeah, very good. It will be done. কি বলছে দেখো পুলকেন্দু, পুলকেন্দু বলছে আমি যদি এখানে a greater than 10 and b less than equal to 15, then I am putting a 20 and b আমি কত দেব, 15. So it will definitely it will be done because two statement are, two condition are true. Clear? তাহলে আমি প্রোগ্রামটা রান করে দেখি। দেখো, পাইথনে প্রোগ্রাম রান করতে লিখতে হয় হচ্ছে py স্পেস, প্রোগ্রামটার নাম কি, p4 p4.py, এন্টার। সাপোজ 20, এন্টার 10, সো দ্য রেজাল্ট ইজ 300। টোটালটাকে কমপ্লিট করলো, কমপ্লিট করার পর প্রোগ্রাম ওভার, এটাকে এই পার্টটাতে চলে এলো, কমপ্লিট করার পর 300। বাট তুমি যদি এখানে এরকম করে দাও যে py p4.py, সাপোজ তুমি এর মান দিচ্ছ হচ্ছে 20 and b এর মান দিচ্ছ তুমি 20, what will be the output? Output will be program over, only program over, because এই পার্টটাকেও এক্সিকিউটই করছে না। বুঝতে পেরেছো পুলকেন্দু আমার কনসেপ্টটা, লজিকটা? এবার তুমি যদি এখানে এলস লেখো না, এলসটাকে এইভাবে লিখতে হবে, এলস কোলন, তাহলে এই পার্টটা তোমার কোথায় চলে এলো, এই প্রিন্টের মধ্যে চলে এলো, এলস কোলন, তাহলে প্রিন্ট
1 মিনিট, হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হুম হুম হুম। লাইন লাইন স্পেসিংটা উল্টো পাল্টা, দেখো তোমার দেখাচ্ছি। তুমি যদি এটাকে রান করো না, সাপোজ তুমি এভাবে রান করো A20, এন্টার তুমি দিচ্ছ হচ্ছে 10। দেখো এই পার্টটা এটা সেভ করিনি আমি, কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। সেভ করলে নাহলে আগেরটাই থেকে যাবে। এটা গেল সাপোজ ধরো আমি নিচ্ছি হচ্ছে 15, বি কে নিলাম হচ্ছে আমি 10। দেখো রেজাল্ট 125, তখন কিন্তু এই এলস পার্টটাকে এক্সিকিউট করছে না। বোঝা গেছে? বলে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট। টার্মিনালে গিয়ে, হ্যাঁ এটাকে অ্যাকচুয়ালি পাওয়ার শেলে এটা রান করছে, পাওয়ার শেলে টার্মিনালে গিয়ে। বুঝতে পেরেছো? হুম হুম হুম, ওটার মধ্যে রান করছে। বলো। ভিজুয়াল স্টুডিও, ভিএস কোড। হুম। এই যে তুমি পাইথনের এক্সটেনশন ডট পিওয়াই, পিওয়াই হচ্ছে পাইথনের এক্সটেনশন। না, সি করে তুমি ডট সি করে করবে। সি কিন্তু তুমি ডিরেক্টলি রান হবে না, তোমার জিসিসি কোম্পানি ইনস্টল করতে হবে। তুমি আগে পাইথনটা নিয়ে ভাবো, ওটা সব নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে, যেটা করছো সেটা নিয়ে ভাবো। তুমি এখানে সুন্দর করে এইচটিএমএল কোডও করতে পারো। এইচটিএমএল কোড, সিএসএস, ইউ ক্যান ডু এনিথিং। আর তোমার যদি পাইথনটা প্রোগ্রামিং প্র্যাকটিসের জন্য, পাইথনের জন্য বেস্ট হচ্ছে অনলাইন কম্পাইলার। কারণ সবাই, অনেকের কম্পিউটার নেই, তারা কি করে করবে? তারা মোবাইলে করে নেবে। যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওই লিঙ্কে টাইপ করবে, হয়ে যাবে। ঠিক আছে, ওটা দিয়ে করে। এটাই, এত কিছু করা দরকার নেই। তুমি অনলাইন কম্পাইলারে করো, তোমাকে ল্যাঙ্গুয়েজটা শেখা দিয়ে কথা, তারপর দেখা যাবে। ধরো আমি একটা প্রোগ্রাম করব এখন, একটা নাম্বার ইভেন নাম্বার না অড নাম্বার, ইফ এলস দিয়ে করবো। কি করে করব? ইফ এলস দিয়ে। হ্যাঁ, দেখো এটা পাইথন, পাইথন দিয়ে করছি। পাইথন দিয়ে করতে গেলে প্রথমে একটা আমাকে ইসে করতে হবে। দেখো এটা ইসে নিচ্ছি, প্রোগ্রামের একটা নাম দিচ্ছি। সাপোজ ধরো নাম দিলাম হচ্ছে আমি পিআর, পিআর ডট পিওয়াই। আমি ডাইরেক্ট পিআর ডট পিওয়াই এ চলে এলাম। এতগুলো আমার অনেকগুলো ওপেন হয়ে আছে, এগুলো ওপেন ক্লোজ করি আপাতত। হ্যাঁ, এতগুলো লাগবে না আমার, সবই ক্লোজ হয়ে গেছে। পিআরটাকে ওপেন করি, পিআরটা ওপেন করলাম। কি লিখবো তাহলে? প্রথমে একটা নাম্বারকে ইনপুট নেব। নাম ইকুয়াল টু ইন্ট, ফার্স্ট ব্র্যাকেট, ইনপুট, ফার্স্ট ব্র্যাকেট, এন্টার, এ নাম্বার। হ্যালো, বলো। না না, সে তুমি লজিকটা না, আমি পাইথনের সিনট্যাক্স এটা করছি। দেখো তুমি ঠিকই বলছো। দেখো ইফ নাম মডুলাস টু ইকুয়াল টু 0 কিনা, এখানে এইভাবে সিনট্যাক্স লিখতে হয়। ইকুয়াল টু 0, দেন প্রিন্ট দ্য নাম্বার ইজ ইভেন ইকুয়াল টু কমা নাম। হলো, তারপরে এলস কোলন প্রিন্ট দ্য নাম্বার, নাম্বার ইজ নট ইকুয়াল টু
কমা নাম, হয়ে গেছে। সেভ করে দিলাম কন্ট্রোল এস দিয়ে। এবার তুমি এখানে চেক করো কি না, পিওয়াই মানে পাইথনের জন্য পিওয়াই স্পেস পিআর প্রোগ্রামের নেম ডট পিওয়াই, এন্টার। এন্টারের নাম্বার সাপোজ তুমি 78 দাও, the number is even number. ক্লিয়ার কনসেপ্ট? পাইথন কি খুব কঠিন জিনিস? যে সি জানবে সে পাইথন করতে পারবে কিনা বলো? আরো ইজিলি করতে পারবে, এ ক্যান ডু ইজিলি। তুমি মনে করো যে আমি 3টি নাম্বারের মধ্যে হুইচ ওয়ান ইজ দ্য গ্রেটেস্ট, সিতে করেছিলাম না? 3টি নাম্বার নিয়েছি, আমি গ্রেটেস্ট নাম্বার কোনটা সেটা ফাইন্ড করতে চাই। আই ওয়ান্ট ফাইন্ড হুইচ ওয়ান ইজ দ্য গ্রেটেস্ট। প্রথমে এক্স ওয়াই জেড কে আমি ইনপুট নিলাম, ইফের মধ্যে চেক করলাম। এটা কি করে করতে হয় দেখো, এটা যদি আমি 3টে নাম্বারে ইনপুট নিয়ে তুমি করতে চাই, আমি আরেকটা ধরো প্রোগ্রাম নিচ্ছি, প্রোগ্রাম বানাচ্ছি, এটাই লাস্ট করি আজকে। হ্যাঁ, হুম, প্রথমে ধরো আমি কি নেব, আমাদের নিচে হচ্ছে নাম ওয়ান ইকুয়াল টু ইন্ট ফার্স্ট ব্র্যাকেট ইনপুট ফার্স্ট ব্র্যাকেট এন্টার নাম্বার ওয়ান ইকুয়াল টু নাম টু ইকুয়াল টু ইন্ট ফার্স্ট ব্র্যাকেট ইনপুট ফার্স্ট ব্র্যাকেট এন্টার নাম্বার টু ইকুয়াল টু, তারপরে নাম থ্রি ইকুয়াল টু ইন্ট ফার্স্ট ব্র্যাকেট। আমরা ইনপুটটা কত সহজে পাইথনে নেওয়া যায় দেখেছো? এন্টার নাম্বার থ্রি ইকুয়াল টু। এবার আমরা লজিক সেট করব। কি লজিক করব? ইফ যদি নাম ওয়ান গ্রেটার দেন নাম টু হয় অ্যান্ড নাম ওয়ান গ্রেটার দেন নাম থ্রি হয়, দেন আমি কি লিখতে পারবো? প্রিন্ট প্রিন্ট ইয়েস নাম ওয়ান ইজ গ্রেটার ইকুয়াল টু কমা, হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও, না না এখানে এখানে দাঁড়া বলছি, দাঁড়াও দাঁড়াও, নাম ওয়ান হলো। এবার তোমাকে এখানে যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আমরা সিতে কি লিখতাম? এলসিফ লিখতাম না? এলসিফ এখানে লিখতে হয় এলএফ, এলিফ, ইএল আইএফ, এই যে ইএল আইএফ হয়েছে। সো নাম টু গ্রেটার দেন নাম ওয়ান অ্যান্ড নাম টু গ্রেটার দেন নাম থ্রি অ্যান্ড প্রিন্ট ডাবল কোডের মধ্যে নাম টু ইজ গ্রেটার ইকুয়াল টু তোমার নাম টু হলো। আরেকটা এলিফ, নেক্সট এটা এলিফ হয়, পরেরটা চেক করছি আমি, এটাকে না করলেও হয়, একবারে ডাইরেক্ট ইফ দিয়ে দিলেও হয়, মানে পরেরটা গেটার হবে। আমি এলিফ দিয়ে করে নিই একটা লাইন এক্সট্রা, না করলেও হতো। নাম থ্রি ইজ গেটার, হ্যাঁ হ্যাঁ ওটা করলে হবে, আমি এটা করি তোমারটাও করছি। হ্যাঁ তাহলে এখানে তুমি বলছো এরকম করবো তো, এলস কোলন ডাবল কোট নাম থ্রি ইজ, এটা করা যেতে পারে পাইথন দিয়ে, দেখি। ওকে, থ্রি ডট পিওয়াই, আচ্ছা ঠিক আছে দেখছি আমি, এক সেকেন্ড চেক করি। তাহলে পিওয়াই স্পেস থ্রি ডট পিওয়াই এন্টার, এন্টারের নাম্বার 89 100 104 ধরে দিলাম, নাম্বার থ্রি ইজ গেটার ইকুয়াল টু 104। ক্লিয়ার হলো? এবার বলো তো কাকা, তুমি বলতে পারবে না? আমি পাইথন জানি, বলতে পারবে এবার? কেমন লাগলো বলে কিন্তু বলো।
তাহলে এখন থেকে আর কোনোদিন ভয় লাগবে? পাইথন 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 এত কিছু ছেলেরা বলে ইংলিশ মিডিয়াম, তুমি আজকে ইংলিশ মিডিয়ামের সমতুল্য হয়ে গেলে ক্লাস 9-এ পড়ে। ওরা 11-এ পড়ে, 11-এ গিয়ে ওরা বুঝতে পারে না পাইথন, আর তুমি 9-এ পড়ে বুঝতে পারছো। সো দ্যাট ইজ ইউর অ্যাচিভমেন্ট। আমি তোমাদেরকে শেখাতে পেরেছি। ঠিক আছে, তাহলে এভাবে প্র্যাকটিস করো, এগিয়ে যাও। আমরা আপাতত রেকর্ডিংটাকে স্টপ করি, আর পাইথন কিছু করাবো না আজকে, আমি একবারে সব করালে হবে না।